আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরের বাঁধনে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আওয়ার মিনি ব্লগ। আজকে ওয়েদারটা দেখে কতটা ভালো লাগছে। সত্যি বলতে অনেক দিন ধরেই বৃষ্টি হচ্ছে, আর যখনই ডায়েটে থাকি মুখের স্কিনটা এত সুন্দর হয়ে যায়, কিন্তু যখনই বাইরের কোনো খাবার খেয়ে নিই মুখটা একদম কালো আর ব্রণয় ভর্তি হয়ে যায়। কেন হয় এটা আমার সঙ্গে আমি সেটাও বুঝতে পারি না আজ পর্যন্ত। যাই হোক, আজকে বানাবো একটুখানি চিকেন। হ্যাঁ, আজকে বানাবো চিকেন দো পেঁয়াজা। সেরম কিছু নয়, সিম্পল রেসিপি। দেখলেই বুঝতে পারবে। প্রথমেই পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি লাল করে। এরপর আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। সেরম কিছু নয়, আদা রসুন সব বেটে রেখেছিলাম, আর যা যা গুঁড়ো মশলা সব কিছু মিশিয়ে রেখেছিলাম। যাই হোক, এইবার ওপর থেকে পেঁয়াজগুলো দিয়ে দেবো। যথাযথ চিকেন দো পেঁয়াজা, তাই ওপর থেকে একটুখানি কাঁচা পেঁয়াজ দিতেই লাগে। চলো এবার আস্তে আস্তে তেলটা বেরোতে দেখলাম একটুখানি দই দিয়ে দিই। আর ঘরে অল টাইম দই থাকেই, তাই জন্য ভাবলাম একটু দই দিয়েই করি। সত্যি বলছি, আমি এটাই বুঝতে পারি না যে যখন ডায়েটে থাকি মুখটা একদম পরিষ্কার আর কোনো দাগ স্পট সব চলে যায় ধীরে ধীরে। আবার যখন ডায়েটটা একটু কদিনের জন্য ছেড়ে দিই, তারপর আস্তে আস্তে দেখি মুখটা আবার কালো আর অনেকটা দাগ স্পট চলে আসে। নিজেই ব্রণ বেরোতে স্টার্ট করে। জানি না, অনেকটা হয়তো তেলের খাবার খেয়ে নিই, তাই জন্য হয়তো। চলো দেখতে রুটিগুলোও করে নিয়েছি। মজার কথা বলি, আগে আমি একদম রুটি বানাতে পারতাম না। গোল তো দূরের কথা, ভারতের মানচিত্র হয়ে যেত। যাই হোক, সেই করতে শিখে গেছি আজকাল রুটি বানানো। এই চিকেন দো পেঁয়াজাটা ভাত আর রুটির সঙ্গে দুটোর সঙ্গেই যেমন যায়, তাই জন্য ভাবলাম অল্প দুটো ভাত আছে, মাইক্রো ওভেনে গরম করে নিই। তাই গরম করে আগে প্লেটে নিয়ে নিলাম। আর রুটির সঙ্গে খুব সুন্দর লেগেছে। সত্যি বলতে সবার সঙ্গেই যায়। যারা এই রেসিপিটা দেখছেন তারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন, ভালো লাগবে। আর আমার ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কমেন্টে কিন্তু জানিও আমার ব্লগগুলো কেমন লাগে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর চলো তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, সবাইকে ভালো রাখবে। আর কারা উল্টো রথের দিন রথ টানতে গেলে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। চলো, বাই।